চিন্তা করুন, আপনি বিশাল সমুদ্রের মাঝে একটি সাইকোর হাতে পড়েছেন, যার একমাত্র নেশাই হলো মানুষ হত্যা করা, তাও আবার শার্কদের খাবার বানিয়ে। আর সেই শার্কগুলো এতটাই হিংস্র যে আপনার দেহ নিমিষেই ছিঁড়ে খাবে। আজকে আমরা এক্সপ্লেন করব 2025 সালে মুক্তি পাওয়া সাইকো মুভি ডেঞ্জারাস অ্যানিমেল। এটি এমনই একটি সাইকো মুভি যেটা শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাই সময় নষ্ট না করে মুভির এক্সপ্লেন শুরু করা যাক। এখানে মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা তাদের বন্ধুদের সাথে সি ওয়ার্ল্ড পার্ক দেখার জন্য এসেছে, কিন্তু তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাদের রেখে সবাই চলে গেছে। তাই তারা সময় কাটানোর জন্য এখানে এসেছে। এখানে তারা একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে যে তারা এখানে শার্কেজ ড্রাইভিং করতে এসেছে। শার্কেজ ড্রাইভিং মানে সমুদ্রের নিচে গিয়ে হাঙর দেখবে আর কি, এবং তাদের একটি জাহাজের প্রয়োজন। আর তখনই সেখানে থাকার নামে একজন লোক আসে, আর টাকারই হলো এখানে থাকা এই ছোট জাহাজটির মালিক। একে দেখে সাধারণ মনে হলেও এ কতটা সাইকো তা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর এই টাকারকে তারা শার্কেজ ড্রাইভিং করানোর জন্য হায়ার করে। টাকার তাদের নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় এবং জাহাজটিকে ওখানে দাঁড় করিয়ে সমুদ্রের পানি থেকে কিছুটা রক্ত ঢেলে দেয়। আর তখনই সেখানে অনেকগুলো শার্ক চলে আসে। আর টাকার এই কাপল দুজনকে একটি খাঁচায় ঢুকে অক্সিজেন মাস্ক দিয়ে পানির নিচে নামিয়ে দেয়। তারা সেখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে, আর তাদের উপরে অনেকগুলো শার্ক ঘুরতেছে। কিছুক্ষণ পর তাদেরকে উপরে তুলে আনা হয়। উপরে ওঠার পরই টাকার ওই ছেলেটির বুকে ছুরি ঢুকিয়ে তাকে সমুদ্রে ফেলে দেয়। এটা দেখে মেয়েটি চিৎকার করে এবং এখানে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখি একটি মেয়ে সমুদ্রে সার্ফিং করছে। মেয়েটির নাম হলো জেফার। জেফার সে সার্ফিং করতে পছন্দ করে। সার্ফিং শেষ করে জেফার কেনাকাটা করার জন্য একটি শপে যায় এবং সেখানে তার সাথে একটি ছেলের দেখা হয়। ছেলেটির নাম হলো মার্কার। ছেলেটির গাড়ির সমস্যা হওয়ায় সে জেফারের কাছে সাহায্য চায়। জেফার প্রথমে সাহায্য করার জন্য মানা করলেও পরবর্তীতে সে সাহায্য করতে রাজি হয় এবং তাকে সেখানে নিয়ে যায়। আর তখনই মার্কার নামে ছেলেটি কথা বলে জেফারকে পটিয়ে নেয় এবং তারা রাতে মার্কারের বাড়ির সামনে জেফারের গাড়িতেই 1-2-1-2 করে। আচ্ছা যাই হোক, 1-2-1-2 শেষ হওয়ার পর মার্কার তার ঘরে যায় জেফারের জন্য খাবার তৈরি করার জন্য, এবং ফিরে এসে দেখে জেফার চলে গেছে। জেফার চলে গেছে সেই দ্বীপে যেখানে সে সার্ফিং করে। জেফার তার ফ্যামিলি থেকে আলাদা থাকে কারণ তার বাবা আরেকটি বিয়ে করেছে, যেটা তার ভালো লাগে নাই, তাই সে এখানে চলে এসেছে। জেফার সে একাই থাকে এই গাড়িতে এবং সমুদ্রে সার্ফিং করে। সেখানে জেফার যখন গাড়ির বাইরে দাঁড়িয়ে মার্কারের সাথে মেসেজে কথা বলতেছিল, তখনই পিছন থেকে ওই টাকার নামে লোকটি তাকে মুখে পলিথিন দিয়ে ডেকে তাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে যায় সে জাহাজে। পরদিন জেফার সজাগ হয়ে দেখে যে তাকে আটকে রাখা হয়েছে একটি ঘরে এবং তার হাত বাঁধা, আর তার সাথে ওই মেয়েটিও আছে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। জেফার এখানে সাহায্যের জন্য সারাদিন চিৎকার করে, কিন্তু ওই জাহাজটি ছিল সমুদ্রের মাঝে, আশেপাশে কেউ নেই। ওই দিন রাতে টাকার তাদের জন্য খাবার নিয়ে আসে। তারা দুজন এই খাবারটি খেয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায়, মানে এই খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল। কিছুক্ষণ পরে জেফার সজাগ হয়ে দেখে যে তাকে জাহাজটির বাইরে একটি চেয়ারে বেঁধে রেখেছে এবং ওই মেয়েটিকে বেঁধে রেখেছে সেই মেশিনের সুতাটিতে, যেটা দিয়ে ওই শার্কেজ ড্রাইভিংয়ের খাঁচাটি উঠানো নামানো হতো। ওই মেয়েটির মাথা থেকে টাকার নামে লোকটি একটু চুল কেটে রাখে। তখনই মেয়েটিকে পানিতে নামিয়ে দেয় এবং সেখানে কিছু শার্ক আসে। কিছুক্ষণের মধ্যে শার্কগুলো ওই মেয়েটার দেহকে চিড়ে খেয়ে ফেলে। এটা আবার ক্যামেরা দিয়ে রেকর্ড করেছে। এবার বুঝতে পারছেন যে এই টাকার কি পরিমাণ সাইকো। এবং জেফারকে আবার সেই ঘরে আটকে রাখে। আর এদিকে টাকার মানে সাইকোটি ওই যে মেয়েটির চুল কেটেছিল সেটি একটি বড়শির সাথে বেঁধে তার ভিডিওর ক্যাসেট রেকর্ডটির ভিতরে ঢুকিয়ে একটি ছোট্ট আলমারির মতো একটি জায়গায় রাখে এবং সেখানে আমরা আরও অনেকগুলো ক্যাসেট রেকর্ড দেখতে পাই যেগুলোর মধ্যে চুল ছিল। মানে সে এখন পর্যন্ত এতগুলো মানুষকে হত্যা করেছে। পরের দিন রাতে আবার টাকার জেফারের ঘরে আসে খাবার নিয়ে, কিন্তু জেফার এই খাবার খায় না, ফেলে দেয়। তাই টাকার এখান থেকে চলে যায় কারণ সে প্রতিবারের মতো খাবারে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে এনেছিল, কিন্তু জেফার এই খাবার ফেলে দিয়েছে। তাই টাকার তার জন্য ইঞ্জেকশন আনতে যায়। আর জেফারের ঘরে একটি বালতি ছিল, সেটার হাতলটি ভেঙে একটি ছুরির মতো সুচালু আকৃতি করে। টাকার যখন ইঞ্জেকশন নিয়ে তার কাছে আসে, তখনই জেফার সুযোগ বুঝে তার বুকে সেই সুচালু প্লাস্টিকটি ঢুকিয়ে দেয় আর টাকার সেখানে পড়ে যায়
জেফার তার কোমর থেকে চাবিটি নিয়ে তার হাতকড়িটি খুলে যখন এই ঘর থেকে চলে যাবে, মানে তখনই ওই টাকার ওঠে যায়। এবং জেফার যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল তখন তার পায়ে অজ্ঞানের ইঞ্জেকশনটি ঢুকিয়ে দেয়। কিন্তু তারপরেও জেফার চলে যায় বাহিরে গিয়ে সে ওই ক্যামেরাটি পানিতে ফেলে দেয় এবং সেও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেওয়ায় জাফার ফালাতে পারে না, তাকে আবার ধরে ফেলে। জাফার আজকে ওই শার্কগুলোর খাবার হওয়ার কথা ছিল, কিন্তু ক্যামেরাটি পানিতে ফেলে দেওয়ায় আজকের মতো বেঁচে যায়। তারপর আমরা আবার মার্কারকে দেখতে পাই যে জাফারকে খুঁজতেছে এবং জাফারের এই নিখোঁজ হওয়ার খবরটি সে পুলিশকে জানায়। পুলিশও জাফারকে খুঁজতে থাকে। মার্কার সেই দ্বীপে থাকা সিসি ক্যামেরার রেকর্ড দেখে এবং দেখে সে বুঝতে পারে যে জাফারকে অপহরণ করা হয়েছে। আর যে গাড়িটিতে করে জাফারকে নিয়ে গিয়েছিল সেটার দরজার একটি লোগো আঁকা ছিল, যেটা সে দেখে। মার্কার এই লোগোটি ইন্টারনেটে খুঁজে বের করে এবং সে জানতে পারে এটি একটি শার্কেজ ড্রাইভিং সংস্থার, যেটা ওই ঢাকারের। ইন্টারনেটে থাকা অ্যাড্রেস দেখে মার্কার সেখানে যায় আর টাকার ক্যামেরা কেনার জন্য সমুদ্র থেকে সেই কিনারে আসে যেখানে অ্যাড্রেস দেওয়া ছিল। টাকার এখানে জাফারের মুখে টেপ লাগিয়ে রাখে যাতে সে চিৎকার করলে কেউ না শোনে। টাকার এখান থেকে চলে যাওয়ার পর মার্কার সেখানে যায়, গিয়ে দেখে যে জাহাজটি খালি, মানে জাহাজে কেউ নেই। তখন সে বুঝতে পারে যে জাহাজের ভিতরে কেউ আছে, তাই সে কান পেতে শুনে যে ভিতরে কেউ কথা বলার চেষ্টা করছে। তখনই মার্কার ওই জাহাজটির দরজার কাঁচ ভেঙে ভিতরে যায়। ভিতরে গিয়ে মার্কার দেখতে পায় জাফারকে আটকে রাখা হয়েছে। কাছে এসে মার্কার জাফারের মুখের ট্যাপটা খুলে দেয় এবং জাফার তখন মার্কারকে বলে যে পুলিশকে খবর দিতে। সে যখন পুলিশকে খবর দেওয়ার জন্য বের হয় তখনই সেখানে টাকার চলে আসে এবং তাদের মধ্যে কিছুক্ষণ মারামারি হয়। এক পর্যায়ে মার্কার একটি বড়শির হাতল দিয়ে টাকারের গলায় চেপে ধরে। তখনই সেখানে মুভির শুরুতে দেখা ওই বৃদ্ধ লোকটি এসে পিছন থেকে মার্কারকে একটি বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। তখনই ভিতর থেকে জাফারের আওয়াজ শোনা যাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটি টাকারকে জিগায় যে এইসব কী করছো, আর তখনই টাকার ওই বৃদ্ধটির মাথায় বড়শিটি ঢুকিয়ে দেয়। মানে ওই বৃদ্ধটি জানতো না টাকার যে এত বড় সাইকো, আর ওই বৃদ্ধটি সেখানেই মারা যায়। টাকার আবার জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে চলে যায়। মার্কার ও জাফারকে আবার ওই ঘরে আটকে রাখে। কিছুক্ষণ পর টাকার ইঞ্জেকশন নিয়ে তাদের কাছে আসে এবং তাদের অজ্ঞান করে ফেলে। পরে আমরা দেখতে পাই মার্কারকে এখন বাঁধা হয়েছে সেই রশিতে এবং তার মাথা থেকেও একটু চুল কেটে নেয়, মানে তাকে এখন খাবার হিসেবে শার্কদের দেওয়া হবে। জাফার টাকারকে বলে মার্কারকে ছেড়ে দিতে, মার্কারের জায়গায় তাকে দেওয়ার জন্যে। কিন্তু এই সাইকো কার কথা শুনে, যার একমাত্র নেশাই হলো মানুষ হত্যা করা। এটা আবার সে আগের মতো ভিডিও করছে। মার্কারকে ওই সাইকোটি পানিতে নামিয়ে দেয়। জেফার মার্কারকে বলে নড়াচড়া না করতে। মার্কার যদি নড়াচড়া না করে তাহলে ওই শার্কগুলো তাকে আক্রমণ করবে না। শার্ক সাধারণত বেশি নড়াচড়া করলে আক্রমণ করে। মার্কার নড়াচড়া না করায় শার্কটি সেখান থেকে চলে যায়। টাকার মার্কারকে উপরে তুলে আনে এবং তার পেটে ছুরি দিয়ে আঘাত করে রক্ত বের করে এবং মার্কারকে আবার পানিতে নামিয়ে দেয়। তখন সেখানে রক্তের গন্ধ পেয়ে আবার শার্কগুলো চলে আসে। ঠিক তখনই তাদের উপরে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। হেলিকপ্টারটি হলো পুলিশের। হেলিকপ্টার তাদের খুঁজতেছে। টাকারকে পুলিশ ধরে ফেলার ভয়ে টাকার মার্কারকে উপরে তুলে আনে এবং আবার সেই ঘরে দুজনকে বন্দি করে ফেলে। মার্কারের শরীর থেকে অনবরত রক্ত বের হতে থাকে, তাই সে জ্ঞান হারিয়ে ফেলে। জাফার সে বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে এই সাইকোর হাত থেকে তাদের কেউই বাঁচবে না। তাই সে হাতে থাকা হ্যান্ডকাপটি খোলার চেষ্টা করে, কিন্তু হ্যান্ডকাপটি তার আঙুলে আটকে যায়। তাই সে নিজেই তার আঙুল কামড় দিয়ে হাত থেকে ছিঁড়ে ফেলে। রাতে যখন টাকার নামে ওই সাইকোটি অজ্ঞান করার ইঞ্জেকশন নিয়ে তাদের কাছে এসে দেখে জাফার নেই। জাফারের আঙুলটি বালিশের নিচে পড়ে আছে। তখনই জাফার বাইরে থেকে এসে ঘরটিকে বন্ধ করে চলে যায়, কিন্তু ওই সাইকোটি সে ঘরে থাকা একটি ছোট্ট জানালার নাট খুলে বেরিয়ে আসে। কিন্তু ওই সাইকোটি এসে দেখে যে জাফার সাঁতরে চলে যাচ্ছে। তখনই সে একটি গান বের করে, যেটা দিয়ে সাধারণত মাছ আটকানো হতো, কিন্তু জাফার অনেক দূরে চলে যাওয়ায় সেটার রেঞ্জ কাজ করে না। আর ওইদিকে জাফার সেখানে একটি কিনারা দেখতে পায় এবং সেই কিনারের দিকে সাঁতরে যেতে থাকে। তখনই ওই সাইকোটি তার দিকে বুটে করে আসতে থাকে। জাফার যখন কিনারায় উঠে মানুষকে ডাক দিবে, ঠিক তখনই তাকে ওই সাইকোটি ধরে ফেলে
এবং তার মুখে চেপে ধরে অজ্ঞান করে ফেলে। আবার সেই জাহাজে জাফারকে নিয়ে যায়। টাকার এখন সে আর মার্কারকে হত্যা করবে না, এখন সে জাফারকে সেই রশিতে ঝুলিয়েছে। জাফারকে সে শার্কদের খাওয়ার জন্য দিবে। জাফারের উপর পানি দিয়ে সজাগ করে এবং তারপর তাকে সমুদ্রের পানিতে নামিয়ে দেয়। তখনই সেখানে একটি ছোট শার্ক চলে আসে, তাই টাকার ওইটিকে তাড়ানোর জন্য একটি সুচালো লাঠি ওই শার্কটির দিকে ছুড়ে দেয়। মানে টাকার একটি বড় শার্কের অপেক্ষায় আছে, যাকে সে সবসময় খাওয়াতো। জাফার ওই লাঠিটি শার্কটির কাছ থেকে নিয়ে কিছুটা উপরে ঝুলে তার শরীরে বাঁধা রশিটি খুলে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সাথে সাথে তখনই ওখানে বড় শার্কটি চলে আসে, কিন্তু শার্কটি জাফারকে কিছু করলো না। পরে জাফার আবার সেই জাহাজে উঠে আসে। এসে সে ওই গানটি নেয় যেটা দিয়ে মাছ আটকানো হতো। আস্তে আস্তে টাকারের পিছনে যায়। তখনই টাকার পিছনে ফিরে দেখে জাফার তার দিকে গানটি তাক করে রেখেছে। টাকার এখানে কিছু করার আগেই জাফার তার উপর গুলি করে দেয় এবং টাকার পানিতে পড়ে যায়। তখন সেই শার্ক এসে তাকেই খেয়ে ফেলে। এটা আবার টাকারের ক্যামেরাটিতে রেকর্ড হচ্ছিল। এতদিন যাবৎ যে শার্কটিকে সে মানুষ খাওয়াতো, আজকে তাকেই খেয়ে ফেলেছে। আর ঠিক তখনই তাদের জাহাজের পাশ দিয়ে আরেকটি জাহাজ যাচ্ছিল। জাফার তখন ফেয়ার জ্বালিয়ে তাদের কাছে সাহায্য চায় এবং সেই জাহাজটি তাদের কাছে আসতে শুরু করে তাদের সাহায্য করার জন্যে। কিন্তু মার্কার এখানে অজ্ঞান হয়ে আছে। জাফার মার্কারকে অনেকক্ষণ থাকার পর সে সজাগ হয়। আর এখানে ডেঞ্জারাস অ্যানিমেল মুভিটি শেষ হয়। এমন একটি পরিস্থিতিতে আপনি হলে কি করতেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।